শামশেরগঞ্জের বিড়ি শ্রমিকরা, তার মধ্যে সিংহভাগ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে তারা কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে এসে তার নিজের দলের নেতাদেরকে বলেছিলেন, তোমরা বিড়ি ব্যবসা করে এত কোটি টাকা রোজগার করে একটা হসপিটাল তৈরি করতে পারো না? সেখানে কে কে আছে? সব কটা বিড়ি পয়সা কামাই করে। তৃণমূলের সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মনিরুল ইসলাম, বিধায়ক বাইরন বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নয়, জিতেছিলেন কংগ্রেস থেকে, কংগ্রেসকে বাই বাই বলে বাইরন চলে গেছে এখন তৃণমূলে। এরা সবাই বিড়ি ব্যবসার সাথে যুক্ত ছিলেন বা আছেন, কিন্তু এরা ক্ষমতার শীর্ষে বসে থাকলেও এখনো পর্যন্ত বিড়ি শ্রমিকদের জন্য কিচ্ছু করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন 2022 সালে ওখানে 1000 শয্যার নাকি একটা বিড়ি হসপিটাল হবে। আপনারা সাংবাদিক বন্ধু, আমাদের থেকেও আপনারা বেশি মাটিতে ঘুরে বেড়ান। আপনারা যদি কেউ হসপিটালের 1000 শয্যার জায়গায় 10,000 বা 50 শয্যার বা 100 শয্যার যদি কোনো হসপিটাল পেয়ে থাকেন, আমাদেরকে একটু জানাবেন যে কোথায় সেই হসপিটালটি তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই বিড়ি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, যেটা আমরা চার্জশিট এখনো দিতে পারিনি, অভিযোগ পাওয়া যাচ্ছে যে এরা জিএসটিকে ফাঁকি দিয়ে বিড়ি পাঠাচ্ছে। বিড়ির গাড়ি এখান থেকে উত্তরপ্রদেশে যায়, বিহারে যায়, বিভিন্ন জায়গায়। শোনা যাচ্ছে একটি চালান করে সেই চালানে জিএসটি দিয়ে একাধিক গাড়ি পার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। এর ফলে রাজ্যের জিএসটি আমদানি তাতে ক্ষতি হচ্ছে, কেন্দ্রের জিএসটি আমদানি তাতে ক্ষতি হচ্ছে। আমরা কেন্দ্রেরটা ভুলে যাচ্ছি। রাজ্যের জিএসটি আমদানিতে যদি ক্ষতি হয় তো রাজ্য সরকারের ভাড়ার তো ক্ষতি হচ্ছে, রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, এখানে বিধায়কের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছে যে তার ছেলে যে স্কুলে চাকরি করে, লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুল, তার প্রধান শিক্ষক অভিযোগ তুলছে যে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের ছেলে, তাকে চাপ দেওয়া হচ্ছে হেডমাস্টার মশাইকে, তাকে বিশেষ পক্ষপাতিত্ব করার জন্য। আমি কয়েকটি উল্লেখ করলাম শামশেরগঞ্জে, বাকি আছে কি সুজাপুর। আমাদের সুজাপুরের সীমান্তে প্রশাসনের নাকের ডগায় একের পর এক পাচার ঘটছে। রিল থেকে শুরু করে ঠিক যেমন বৈষ্ণবনগরে, এখানেও সেই ধরনের কাণ্ড কারবার চলছে। এছাড়াও নকল নোটের কারবার সুজাপুরের সীমান্ত এলাকায় সংগঠিত অপরাধে পরিণত হয়েছে। কালিয়াচক 1 ব্লকে গঙ্গার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। সুজাপুর পলিটেকনিক কলেজ বহু বছর ধরে অচল, সেখানে পলিটেকনিক কলেজ চলছে না। কালিয়াচক ব্লকের আমরা 1 নম্বর হাসপাতালের ভগ্নপ্রায় দশা, অচল জরুরি পরিষেবা, সেখানে কিচ্ছু চলছে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি প্রায় 629 বছর ধরে চলে আসা আমাদের যে রথযাত্রা, ঐতিহ্যবাহী 9 দিন ধরে চলে আসা জালালপুরের রথযাত্রা, সেই রথযাত্রা হঠাৎ করে সেখানে বন্ধ করে দেওয়া। তাহলে কি মালদায় আগামী দিনে, মালদা জেলাতে হিন্দুরা কি এই পুরনো রথযাত্রা কি আর করতে পারবেন না? আমাদের সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। এর সাথে সাথে দু একটি বিষয় আপনারা জানেন যে কিছুদিন আগে, এটা তো তৃণমূল কংগ্রেসের আমরা কালো অধ্যায় বললাম, যে কাজগুলো তারা করেছে। আমরা কি করেছি? আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়মিত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে আমরা গঙ্গা ভাঙনকে রোধ করার চেষ্টা করছি। তার সাথে এই এলাকার শামশেরগঞ্জ এলাকার অর্জুনপুরের মানুষ বহুদিনের দাবি ছিল যেখানে রেলের আমাদের কাঠিয়ার এক্সপ্রেসের একটি স্টপেজ দেওয়ার জন্য। আমরা রিসেন্ট সময়ে সেটা করেছি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সেই স্টপেজ শুরু হয়েছে। তাছাড়া আমাদের এনটিপিসির সহায়তায় খুব শীঘ্রই ফারাক্কা ব্যারেজের আশেপাশে গঙ্গা ঘাটে একটি নতুন বৈদ্যুতিক চুল্লি, সেই চুল্লি প্রতিষ্ঠা হতে শুরু করেছে। এছাড়া আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে জিকেসিআইটি, যদিও সেটা উত্তর মালদার মধ্যে পড়ে বলে আমি জাস্ট উল্লেখ করছি। সেই জিকেসিআইটিকে আমরা আগামী দিনে ডিম টু বি ইউনিভার্সিটি, সেই ডিম টু বি ইউনিভার্সিটি মর্যাদা দেওয়ার দিকে এগোচ্ছি শিক্ষা দপ্তরের তরফ থেকে। কিভাবে টাকা মারতে হয় তৃণমূল কংগ্রেসের আমলে সেটা আমরা বাংলার জনগণ দেখলো। উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতে কয়েক কোটি টাকা ব্যয়ে যে রিংবাঁধ তৈরি করা হয়েছে, তার 2 মাসের মধ্যেই সেখান থেকে সেই রিংবাঁধ ভেঙে চৌচি, যা টাকা খাওয়া হয়ে গেছে তৃণমূল নেতাদের, আর ওটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই। এবার আছি বৈষ্ণবনগরে বিজেপির বিধায়ককে হারিয়ে গতবার পরাস্ত করে তৃণমূল কংগ্রেস ভোটে জেতার পর থেকে বৈষ্ণবনগর পাচারের, অর্থাৎ বিশেষ করে গরু পাচার, অনুপ্রবেশ
পাচার, এই পাচারের অন্যতম এপিসেন্টার হয়ে ওঠে বৈষ্ণবনগর। এছাড়াও রেশন দুর্নীতিতে যে ওখানকার স্থানীয় বিধায়ক চন্দনা সরকার, সেখানে তার ঘনিষ্ঠ নেতা আশরাফুল ইসলাম তার নাম জড়িয়েছে। একজন বিধায়কের সাথে আরো অনেক বিধায়কের এখানে কুকীর্তি আছে, বিধায়কের সাথে ছবি আছে এরকম, বিধায়িকার সাথে ছবি আছে এরকম লোক ড্রাগের ব্যবসাতে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে। আসবে সব এক এক করে সবার চ্যাপ্টার, সবার কুষ্টি আমরা ঠিকুজি কুষ্টি তৈরি করেছি, সবার শিকুজি কুষ্টি আপনাদের সামনে আমরা দেব। তরুণের স্বপ্ন প্রকল্পে 1 কোটি টাকা সাইবার ক্যাফের নামে বেআইনিভাবে সরিয়ে ফেলা হয়েছে। জনগণের টাকা, এই টাকা সরিয়ে ফেলা হয়েছে। গঙ্গা ভবনে ক্ষতিগ্রস্তদের পরিত্রাণের কথা বললেও সম্পূর্ণভাবে আমাদের যে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের চন্দনা ম্যাডাম, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং এই পাচারে বারবার যুব সমাজের জড়িত হয়ে যাওয়া, এর মূল কারণ যদি আমরা দেখি, যে কারণে এখন 1500 টাকার ফর্ম ফিল আপের জন্য ভিড় হচ্ছে, পিএইচডি পাস করা, ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে মেয়েদের লোকেরা, বাড়ির লোকেরা এবং করছে, তার একটাই কারণ, বা এই পাচারের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নিদারুণ বেকারত্ব। বেকারত্বে গিনিস বুকে নাম তৈরি করে দেবে তৃণমূল কংগ্রেস সরকার, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অবৈধ পোস্ত চাষ বৈষ্ণবনগরের একটা বড় সমস্যা বলতে এটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই পোস্ত চাষের জন্য প্রায় 12,200 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। এছাড়াও 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2023-এর পঞ্চায়েতের নির্বাচনের পর তরুণ ঘোষ তৃণমূলের নেতা এবং কংগ্রেস নেতাদের ভোট পরবর্তী অশান্তির বলি হয়েছে বৈষ্ণবনগরের 2 জন। একদিকে ভাঙন, একদিকে অনুপ্রবেশ, অস্ত্র পাচার, হিংসা এবং তার সাথে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিকে বা আন্তরিক সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া পোস্ত চাষ, অবৈধ হাতিয়ার, কোনো কিছুই বাদ নেই। দেখে মনে হচ্ছে পুরোটাই মল। যে ধরনের দুর্নীতি চাইবেন তৃণমূল কংগ্রেসের আমলে সব ধরনের দুর্নীতি আপনারা পাবেন। বিশ্বের তাবৎ দেশ ঘুরলেও আপনারা এত দুর্নীতি পাবেন না যতটা তৃণমূল কংগ্রেসের আমলে হচ্ছে। এবার আসি আমরা এই ফারাক্কা বিধানসভার ক্ষেত্রে। বেওয়া 2 এবং ইমামনগর গ্রাম পঞ্চায়েতে একাধিক গ্রামের রাস্তা চলার অযোগ্য এবং বালির বস্তা ফেলে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকবার যখন বন্যা হয়, বন্যার সময় দেখবেন মালদা জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে সেখানে বোল্ডার ফেলা, বস্তা ফেলা, বাঁশ দিয়ে বাঁধ আটকানো, বাঁশ পুঁতে বা কোনো ক্ষেত্রে আমরা তাও 2-4টে শাল বল্লা আমরা যাদেরকে বলি, সেই শালের খুঁটি পুঁতে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা হয় প্রত্যেকবারই।